হংকংয়ে একজন বিখ্যাত লেখক, ওনার শিক্ষক সে ক্লাসে প্রায় খারাপ করত। শিক্ষক তাকে বলতো, তুমি ভালো করবে, তুমি ভালো করে পড়ো, তুমি ভালো করবে। তো তিনি হংকং এর মধ্যে নয়, তার নামটা আমি ভুলে গেছি, জিয়ং জং, এই ধরনের নাম তো এগুলো মনে থাকে না। তো এখন উনি শুধু নিজেই বিখ্যাত হয়েছেন তা না, তিনি 20 বছর আগে তিনি তার এক জায়গায় চুরি হয়েছে, তো চুরি সম্পর্কে তিনি একটা উনি সাংবাদিক, প্রথমে সাংবাদিকের চাকরি নিয়েছেন। তো সেখানে তিনি লিখেছেন, এই চোর যে কৌশলে চুরি করেছে এটা যদি ভালো কাজে লাগাতো উনি জীবনে অনেক বেশি উন্নতি করতে পারত। ওই চোরের কথাগুলো লেখার নিচে বিজ্ঞাপনটা তিনি এই কথাটা লিখলেন। 20 বছর পরে এই লেখক তো বিখ্যাত হয়েছেন, তখন তো ছোটোখাটো লেখক ছিল, আর এই চোরও কিন্তু বিখ্যাত হয়েছেন। তো 20 বছর পরে দুজনের মধ্যে যখন দেখা হলো, করমর্দন হলো, তখন চোর বলছে যে আমি আপনার কারণেই আজকে মিলিয়ন মিলিয়ন অর্থের মালিক হয়েছি, তবে এটা আমার সম্পূর্ণ সৎ উপায়ে অর্জিত। কিভাবে? বলছে, আপনি যে কথাটা লিখেছেন যে আমি এই চোর যে কৌশল করে এত এইভাবে চুরি করেছে, সেটা যদি তিনি সঠিক পথে পরিচালনা করে এই তার মেধাটা, কৌশলটা, তিনি অনেক উন্নতি হবেন। বলতে সেই থেকে আমি চৌর্যবৃত্ত আর করি নাই, আমি সৎভাবে আমার জীবনকে আমি সেই কৌশলটা সেদিকে কাজে লাগিয়ে আমার জীবনের পরিবর্তন হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, অর্থাৎ আপনি যে ধর্ম শ্রবণ করবেন, এটা কিন্তু ধর্ম। এই যে উনি কথাটা বলেছেন, আপনি এই কাজটা না করে এই ভালো কাজটা করেন, এটা ধর্মের বাইরে কথা নয়। তাহলে কি হয়েছে? তার জীবনের পরিবর্তন হয়েছে। তো সেজন্য আমাদের জীবনে ধর্ম যা আপনি শ্রবণ করবেন, এটা যদি যতক্ষণ শ্রবণ করেন ততক্ষণ মনটা কি থাকে, মনের যে একটা পরিবর্তন, এটা দেহেরও কিন্তু একটা পরিবর্তন হয়। আজকের কথাই বলি, তো আমাদের কাজগুলো করতে করতে 3:30 হয়ে গেল। তো 2জন মিস্ত্রি, আমরা বিজ্ঞ 2-3 জন আছি। সে হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখছে 3:26 হয়েছে। বলে যে, ভান্তে 3:26 হয়ে গেল, ভান্তে আমার তো খিদে লেগেছে। সে নিজেই বলতেছে, ফালতে এতক্ষণ খিদে লাগে নাই, 3:26 যখন হয়েছে আমার খিদে লেগে গেছে, খিদে খুব অনুভব করছি। এই কথাটা বলার 2-1 মিনিট পরে এখানে আমার ছোটো বান্ধবরাও আছে, ওনারা আমাদের তৃতীয়ও ছিল। তাই আমি বললাম, বলতে এতক্ষণ ঘড়িতে তাকাই নেই, খিদেও লাগে নাই। তাই আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে একটু দেরি হলো, অসুবিধা নেই। বজ্রপান্তে আমার স্ত্রী, সেও না খেয়ে থাকবে। আমি তো ভালো, তোমার স্ত্রী তো ভালো স্ত্রী পেয়েছে, না খেয়ে আছে, এটাও একটা শিক্ষণীয়। কিন্তু বলে যে আমি না গেলে খাবে না। তা আমি বললাম, ঠিক আছে, কাজ শেষ হয়েছে, তুমি এখন যাও। তো এই কথাটা বলছি, দেখে মনটা কীরকম। ও এতক্ষণ কাজ করছে, ওর কোনো ক্ষুধা অনুভব হয়নি, কিন্তু যখনই সে টাইমটা দেখেছে, তার 1 মিনিটও হয়নি, বলতে পারতে টাইম দেখে তো খারাপ হয়ে যায়, ক্ষুধা লেগে গেছে। তাহলে চিন্তা, ওই মন, ঠিক ধর্ম যখন আপনি শ্রবণ করবেন একাগ্র চিত্তে, ওই মনের যে একটা পরিবর্তন, তখন অন্তরটা পরিচ্ছন্ন থাকে, নির্মল থাকে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আমরা একটা অধিষ্ঠান করি, এ তেনা সাস্যাবাজ্যেনা হতো তে জয়ম, এই সত্য বাক্যের দ্বারা আপনাদের জয়মঙ্গল হোক। এটার একটা সত্য ক্রিয়ার কিন্তু একটা ফল আছে, এটা অদৃশ্যমান, এটা আপনারাও আপনাদের জীবনে সেটা করতে পারেন। অনেকে এরকম করে, তার আনিশংস ফল তিনি লাভ করেন। তৃতীয় যেটা, সূত্রগুলো আপনারা শ্রবণ করে সেভাবেই যদি জীবনাচরণ করেন, তাহলে আপনাদের জীবনে প্রকৃতভাবে সমস্ত বিপত্তি, ভয়, অন্তরায় থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন। তো আজকে সমবেতভাবে এই সূত্র শ্রবণ করার কারণ কি? আমরা সমবেত যখন প্রার্থনা করি, মাঝে মধ্যে উঠতে মন চাইলেও আমরা উঠি না, বলছি না সমবেত প্রার্থনা একটু শেষ হোক, মাঝখানে উঠলে ভালো লাগবে না।
আর একা একা যখন করি তখন আজকে ভালো লাগছে না, বেশি খেয়েছি কম খেয়েছি, শীত বেশি ঠান্ডা বেশি, 5 মিনিট করে উঠে যাই না। তো বুদ্ধ যে বলছেন সাঙ্গাসা সামাগানাং তাপসুকু, একতাবদ্ধভাবে করতে গেলে, যে সমবেত প্রার্থনা অংশগ্রহণ করেন, এখানে যারা ছোট বুদ্ধ বিহারে যান বা আমাদের বিহারেও হয়, ওখানে যখন যান আপনি দেখবেন মাঝে মধ্যে উঠতে মন চাইলেও অনেকটা উঠি না, যে না মানুষ আবার কি বলবে। তো এটা নিয়ে ওই একতাবদ্ধভাবে তপস্যাচারণ, একতাবদ্ধভাবে দেখতেও ভালো, আপনারাও যখন সবাই এখানে সমবেত, আমাদেরও সূত্র বলতে এটা ভালো লাগবে। এই জন্য একতাবদ্ধ হয়ে এই যে সূত্রাদি শ্রবণ, এটা একটা সত্যক্রিয়ার ফল। এবং আমি প্রায় সময় আমার ধর্মদর্শন আমি বলি, বেশি না, আপনি প্রতিদিন একটা সূত্র পালিতে বলেন, দেখে দেখে, আপনাকে মুখস্থ বলতে হবে কোনো কথা নেই, এরপর আপনি বাংলাটা পড়বেন। আপনি যদি প্রতি সপ্তাহে 4টা সূত্র যদি আপনি 1 মাসে পড়েন, তারপর মাসে 4টা পড়েন, আমরা বিজ্ঞ সংক্রান্ত 15-20টা সূত্রের মধ্যেই সীমিত। সব সূত্রের বাংলাগুলো আপনি বুঝে যাবেন। যখন ভান্তারিটা পাঠ করবে, ও ভান্তে এই কথাগুলো বলছেন, তখন আপনার কাছে এটা মধুময় মনে হবে, প্রশান্তিময় মনে হবে। যেমন আমি কোথায় গেলাম, আমার গাড়িতে যেটা সত্যি, আমি সাথে পাঠটান সূত্রটা ছেড়ে দিই, আমি শুনতে এত ভালো লাগে। যখন বুদ্ধের কথাগুলো আমরা বুঝি, ও বুদ্ধ এই কথাগুলো বলেছেন, চতুরাজ্যের কথা বলছেন, তারপর এটা তৃষ্ণের কথা বলছেন, লোভের কথা বলছেন, কায়ে কায়ানুদস্যের কথা বলছেন, চিত্তে চিত্তানুদস্য। বুদ্ধ কত মহাজ্ঞানী, কীভাবে মানুষের চিত্ত জগতের কথাগুলো এত সুন্দর করে ব্যাখ্যা করেছেন। এটা যখন ভাবি, চিত্তের মধ্যে একটা প্রসন্নতা আসে। এই মনের প্রসন্নতা, মনের আনন্দ, মনের সুখটাই তো বুদ্ধ ধর্মের দর্শনের মূল বিষয়। নিব্বাণাং পরমাং সুখাং বলি না, তো নির্বাণ তো কোথায়ও দেখি না আমরা, না, ওটা চিত্ত জগতের মধ্যে অবস্থান করে। চিত্তকে নির্মল করলে শেখা, এই জন্যে চেতনাং ভিক্ষাবে কম্মাং বাদামি, হে ভিক্ষুগণ আমি চেতনাকে কর্ম বলি। তো আজকে আমাদের আরবিন, সেই ছোট, তাকে তার আগমন উপলক্ষ করে তার মা বাবা, তার দাদু ঠাকুমা, যারা এখানে দিদিমা সমবেত হয়েছেন, তো সবার মধ্যে তার মঙ্গল কামনা করে এই আয়োজন। তো আমি বলবো এটা তার অধিষ্ঠান ক্রিয়া একটা ফল হবে। আমাদের যতক্ষণ সূত্রপাঠগুলো চলে, আমাদের উপাসক পাত্র ভান্তে 9টা সূত্র বলতে হবে। তো আমরা আজকে 9টা সূত্র আবৃত্তি করব, আপনারা শ্রদ্ধার সাথে শ্রবণ করবেন। এবং যতক্ষণ এই সূত্র চলবে আপনাদের মোবাইলগুলো সাইলেন্ট করে রাখবেন। যদি একেবারে বিশেষ একান্ত হয়, আমি বলবো হয়তো সভাস্থল থেকে একটু বাইরে গিয়ে আপনাদের কথাগুলো সেরে আসবেন। যতক্ষণ সূত্রটা চলে ততক্ষণ শ্রদ্ধার সাথে শ্রবণ করবেন, এই প্রত্যয় ব্যর্থ করে। আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবিদ্যা কামনা করে, আরবিন তার আলোকিত মানুষ হোক, তার জীবন সুন্দর হোক, অতিজাত সন্তান হোক, তার মা বাবা, তাদের মধ্যে একটা সুন্দর চেতনা, যা আমাদের জন্মভূমিতে আমরা গিয়ে আমাদের সন্তানের আগমনকে উপলক্ষ করে, আমাদের জ্ঞাতি স্বজনের উপস্থিতিতে তার মঙ্গল কামনা করে, তার যে দীর্ঘদিনের স্বপ্ন, বিশেষ করে সুকান্তবাবুর সহধর্মিনী শিবরা উপাসিকা, তিনি বারংবার আমার কাছে 2-3বার ভান্তে, আমার মেয়ের একান্ত ইচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞা ভান্তে সহ আপনার উপস্থিত থেকেই সঙ্গের আশীর্বাদও আমার নাতে গ্রহণ করবে। এবং আমার মেয়েরও অনেকদিন ইচ্ছা আপনাদের উপস্থিত একটা সূত্র শ্রবণ করবে। তাই আমরাও আজকে উপস্থিত হয়েছি, আপনাদের সবার মঙ্গল সুখ কামনা করছি। সঙ্গের মাধ্যমে আপনারা সূত্র শ্রবণ করবেন, সঙ্গ নিজের কথাটা, বুদ্ধির বাণীগুলো উচ্চারণ করবেন, বুদ্ধ বাণী প্রতি শ্রদ্ধা রাখবেন। ডাক্তার যেমন আমাদেরকে ওষুধ প্রদান করে, যদি যথার্থ হয় রোগের সাথে সেবন করে সুস্থ হয়, কিন্তু ওষুধের মধ্যে কী আছে কী নাই কেমন, আমরা সব বিষয় কিন্তু জানি না, কিন্তু এরপরেও আমরা যখন সেবন করি ভালো হয়। তো সূত্রপাঠ পালিত উচ্চারিত হলেও অনেক সময় আমরা না বুঝলেও ও ওষুধ সেবনের মতন যদি আপনি শ্রদ্ধা করে শ্রবণ করেন, তাতে আপনার মঙ্গল সাধিত হবে। এই শ্রবণ আপনাদের জীবনে সুন্দরতা বয়ে আনবে। শ্রদ্ধার সাথে শ্রবণ করবেন এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত পরিত্রাণ সূত্র শ্রবণ সম্পর্কে আমার ধর্মদেশনা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।